হ্যালো ফ্রেন্ডস, উৎপল ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি যে একটা এলইডি টেলিভিশন পেয়েছি, এটি চাইনিজ এলইডি টিভি। টেলিভিশনটির সমস্যা দেখুন, টেলিভিশনের স্ক্রিনটি আস্তে আস্তে সবুজ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাটি কী কারণে হচ্ছে আপনাদেরকে দেখালো। আমি টেলিভিশনটি খসে নিয়েছি। তো আমি এর বেসিক ভোল্টেজগুলো মেপে দেখব। দেখুন, সাপ্লাই ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ আমি মেপে নিচ্ছি। সাপ্লাই ভোল্টেজ 12 ভোল্ট, এটি ঠিক আছে। এখানে ভিজিএস ভোল্টেজ 23 ভোল্ট, এটাও ঠিক আছে। 15 ভোল্ট, এটাও ঠিক আছে। 3.3 ভোল্ট ঠিক আছে। ডিজেল ভোল্ট -7 ভোল্ট, এটাও ঠিক আছে। সেভেন ভোল্ট। এই প্যানেলের যে কটি ভোল্টেজ আছে সব ভোল্টেজগুলো ঠিক আছে। তো আমি এই সাইড কপের ভোল্টেজটা মেপে দেখব, এখানে সাইড কপের ভোল্টেজ ঠিক মতো আছে কি না। তো আমি প্যানেলটি খসে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখুন, প্যানেলটি আমি খসে নিয়েছি। আমার ক্যামেরাম্যান নেই, সেজন্য আমি স্ট্যান্ড দিয়ে ভিডিও করছি, সেজন্য আপনাদেরকে মিটারের ভোল্টেজটি দেখাতে পারলাম না। তো আমি দেখাচ্ছি কি জন্য হয়েছে আর কোন ভোল্টেজের কারণে এই সমস্যাটি হয়েছে। আমি এখন চেক করে দেখছি। তো এখানে আমি ওই ভোল্টেজটি মেপে নিচ্ছি। ভোল্টেজ মাপার পর আমি দেখলাম এখানে ওই ভোল্ট এবং এসটিভি ভোল্ট, এই দুই ভোল্টেজটি মিসিং রয়েছে। তো আমি এই দুই ভোল্টেজ এখানে বাইপাস করে দেব। বাইপাস করে দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমত আমি ওই ভোল্টেজটি বাইপাস করছি। ওই ভোল্টেজটি বাইপাস করার পরে আপনাদেরকে দেখাচ্ছি। ফ্রেন্ড, আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার ভিডিও ইউটিউবে দেওয়া মাত্রই আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। তো আমি এখানে বোর্ডে সোল্ডারিং করে নিচ্ছি। তো আমি ওই ভোল্টেজটি প্রথমত জাম্পার করে নিচ্ছি। ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে আপনারা কাজটি বুঝতে পারবেন না। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। এখানে অবশ্যই সোল্ডারিং করার সময় খুব সাবধানে সোল্ডারিং করবেন, নয়তো একটি ভুলের কারণে আপনার প্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমি এখানে ওই ভোল্টেজটি জাম্পার করে নিচ্ছি। দেখুন, এখানে আমি সোল্ডারিং করে নেব। ওই ভোল্টেজটি আমি এখানে জাম্পার করে নিলাম। তো আমি এখন টেলিভিশনটি অন করে দেখব সিমটমটা কি আসে। ও আমি স্টার্ট মারে রিলিজ করছি। তো দেখুন, ওই ভোল্টেজ লাগানোর পরে প্যানেলটি একটু পরিবর্তন হয়েছে। তো আমি আরেকটি ভোল্টেজ, এসটিভি ভোল্টেজ আমি বাইপাস করে নিচ্ছি। তো এসটিভি ভোল্টেজটি বাইপাস করার পরে কি সিমটম হচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো। তো ফ্রেন্ডস, আমি এসটিভি ভোল্টেজ বাইপাস করে নেওয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ফ্রেন্ডস, এসটিভি ভোল্টেজও আমি বাইপাস করে নিচ্ছি। নেওয়ার পরে আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখা হবে। ভালো থাকবেন সবাই।